বাংলাদেশের সুগার মিলের দূষিত জলে মরে যাচ্ছে মাছ, ছড়াচ্ছে দূষণ। চরম সমস্যায় নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা। দুদেশকেই উদ্যোগ গ্রহণের আবেদন। বাংলাদেশের সুগার মিলের দূষিত জলে মরে যাচ্ছে মাছ, ছড়াচ্ছে দূষণ। চরম সমস্যায় স্থানীয় জেলেরা। নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের বিজয়পুর দিয়ে এদেশে প্রবাহিত হয়েছে মাথাভাঙা নদী। বাংলাদেশের দর্শনার একটি সুগার মিলের দূষিত জল ভারতের মাথাভাঙা নদীতে মেশে। মাথাভাঙা নদী কৃষ্ণগঞ্জের পাবাখালীতে গিয়ে চূর্ণীতে মিশেছে। সুগার মিলের দূষিত জলে মাছের মড়ক লেগেছে। দুর্গন্ধে নদী তীরের বাসিন্দারা অতিষ্ঠ। মৎস্যজীবীরা আগে সারা বছর এই নদীর ওপর মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের দর্শনার সুগার মিলের দূষিত জলে মাছ, এমনকি নদীর পোকামাকড় মারা গেছে। এই মাছ খেয়ে ভুগছেন অনেকেই পেটের রোগে। রিভার পাম্পের মাধ্যমে কৃষি কাজের জন্য এই জল ধানের জমিতে বা ফসলে দিলে ক্ষতি হচ্ছে ফসলেরও, এমনকি গবাদি পশু, পাখি এই জল খেয়ে মারাও যাচ্ছে। পরিবেশ প্রেমী থেকে শুরু করে সকলেই চান অবিলম্বে ভারত সরকার বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে বন্ধ করুক এই দূষিত জল ছাড়ার কাজ। ভারত বাংলাদেশ সীমান্ত কৃষ্ণগঞ্জ থেকে পায়রাডাঙ্গা পর্যন্ত প্রায় 10,000 মৎস্যজীবী পরিবার এই নদীর ওপরেই ভরসা করে জীবিকা নির্বাহ করতেন। মৎস্যজীবীরা কাজ হারিয়ে বাধ্য হয়ে বিদেশে কাজে যেতে বাধ্য হয়েছেন। এ ব্যাপারে চূর্ণী মাথাভাঙা নদী বাঁচাও কমিটির সম্পাদক স্বপন কুমার ভৌমিক বলেন, আমরা এই ব্যাপারটি কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে লিখিতভাবে জানিয়েছি, কোনো কাজ হয়নি। এমনকি ট্রাইব্যুনাল আদালতে আবেদন করা হয়েছিল। ট্রাইব্যুনাল আদালত রায় দিয়েছিল অবিলম্বে ফিল্টার বসিয়ে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিক। নির্দেশ দিয়েছিল যদি বাংলাদেশ সরকার ফিল্টার না বসায় তাহলে ভারত সরকার তার ব্যবস্থা করবে। যদিও আজ পর্যন্ত কিছুই হয়নি। ফলে নদী দূষণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত নদী খুবই ভালো ছিল এবং নদীর দুই পাড়ের মানুষ সহ মৎস্যজীবীরা প্রচুর মাছ ধরেছেন। বিভিন্ন প্রজাতির মাছ যেগুলো লুপ্ত হয়ে গিয়েছিল সেই মাছগুলো ধরা পড়ছিল। দুঃখের বিষয় আজকেই জানতে পারলাম যে আবারও আমাদের বাংলাদেশের কেরুয়ান কোম্পানি তাদের দূষিত জল আবার ছেড়েছে এবং এই নদী দূষিত হয়েছে। আমাদের দীর্ঘদিনের দাবি আন্দোলন এবং যেটা বাংলাদেশ করতে পারে না, সম্পূর্ণ বেআইনিভাবে এই কাজ দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস কুমার বিশ্বাস জানান, এই ব্যাপারটি তিনি বিধানসভায় তুলেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। এ ব্যাপারে স্থানীয় মৎস্যজীবী রতন বিশ্বাস জানান, আমরা এই নদীর ওপর নির্ভরশীল। জল সেচ মন্ত্রীর কাছেও আমার আবেদন ছিল এবং বিধানসভাতে বলা হয়েছে এই যে এর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। প্রথম হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সুগার মিল থেকে জল আসে, এই জলে এখানে হাজার হাজার মৎস্যজীবী এই নদীর মাছ চাষ করে এই মাছের থেকে তারা জীবিকা নির্বাহ করত এক সময়। এখন সেই সমস্ত মৎস্যজীবীরা মৃত প্রায়। এই কারণ হচ্ছে যে এই নোংরা জল, এই নদীতে বাংলাদেশের জল নোংরা জল, এই জলের কারণেই মাছ এখানে চাষ করার যোগ্য অবস্থায় নেই। প্রতি বছর 10 দিন 15 দিন পর পর জল ছাড়লেও এবার দেরিতে জল ছেড়েছিল। আমরা মনে করেছিলাম এবার বাংলাদেশের দর্শনার জল ছাড়া হবে না। আমাদের মতো মৎস্যজীবী পরিবার এই নদীর ওপরে আবার পুনরায় জীবন নির্ভর করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গতকাল বাংলাদেশের দর্শনার সুগার মিল দূষিত জল ছাড়ায় নদীতে সমস্ত মাছ শেষ। আমাদের বাধ্য হয়ে আবার দিনমজুরের কাজে যেতে হবে। বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে কোনো দিক থেকেই পেরে উঠছে না, না পারছে সামরিক দিক থেকে, না পারছে খেলাধুলার দিক থেকে। তখন এরা অসৎ পথ অবলম্বন করে। বাংলাদেশে যে চিনি কারখানাটি আছে, সেই চিনি কারখানাটির দূষিত জল রাতের অন্ধকারে ভারতবর্ষের নদিয়া ডিস্ট্রিক্টের মাথাভাঙা এবং চূর্ণী নদীতে সেই দূষিত জল ছেড়ে দেয় এবং নদীর সমস্ত মাছ মারা যায় এবং পরিবেশ দূষিত হয়। এ ব্যাপারে বিশিষ্ট সমাজসেবী পার্থপ্রতিম স্বর্ণকার বলেন, দিল্লি থেকে এক প্রতিনিধি দল এসেছিলেন, তাদেরকে এই নদী দেখানো হয়েছে এবং তারাও দিল্লিতে গিয়ে কেন্দ্র সরকারের কাছে এ ব্যাপারে রিপোর্ট দেবেন।
পাশাপাশি তিনি বলেন এ ব্যাপারে নিজেদেরকেও সতর্ক ও সজাগ থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।